আজ আমরা শ্রোডিঞ্জারের যে ইকুয়েশন আর শ্রোডিঞ্জারের যে ওয়েভ ইকুয়েশন আর কোয়ান্টাম নাম্বার, মেনলি আমরা যে চারটে কোয়ান্টাম নাম্বার পড়ছি সেই চারটে কোয়ান্টাম নাম্বার রিলেটেড আমরা আজ অনেক কোশ্চেন করব। সব ধরনের যেগুলো নিট, জেই, ডাব্লিউবি বা ডাব্লিউবি সিএইচএসসি যে ডাব্লিউবি বোর্ডে যেটা এসছে সেই ধরনের কোশ্চেন আমরা আজ করবো, ঠিক আছে? রিসেন্ট সালের কোশ্চেন অবশ্যই করবো। চলো তাহলে আমরা কোশ্চেন কিছু করা যাক। ধরো ফার্স্ট তোমাকে বললো কোশ্চেন হলো, ফার্স্ট কোশ্চেন হলো যে হুইচ quantum the which quantum number not often from Schrodinger equation is option দিল ধরো n, b অপশন দিল l, c অপশনে দিল m, d অপশনে দিল s, d অপশনে দিল s। n মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l মানে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, d মানে হচ্ছে m মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, s মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। আছে তাহলে তোমাকে কোশ্চেন দিল যে হুইচ কোয়ান্টাম নাম্বার নট অফটেন ফ্রম শ্রোডিঞ্জার ইকুয়েশন, কোন কোয়ান্টাম নাম্বারটা শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আসেনি, শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আসেনি। তাহলে কোনটা আসেনি? প্রিন্সিপাল শ্রোডিঞ্জার। আমি জানি শ্রোডিঞ্জার ইকুয়েশনে তিনটি কোয়ান্টাম নাম্বার এসেছিল। কি কি এসেছিল? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এসেছিল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এসেছিল আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ছিল। তাহলে আসেনি কোনটা? এস, স্পিন কোয়ান্টাম নাম্বার শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে কিন্তু আসেনি, শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে কিন্তু আসেনি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোশ্চেন কি বলে দেখো, the flowing quantum number are possible, কোন কোয়ান্টাম নাম্বার, এই যে কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে, তা পসিবল ফর হাউ মেনি অরবিটাল। যে কোয়ান্টাম নাম্বার গুলো দেওয়া আছে, কোয়ান্টাম নাম্বার গুলো দিনি, কোয়ান্টাম নাম্বার গুলো দাও, কোয়ান্টাম নাম্বার গুলো তোমাকে বলে দিয়েছে। তাহলে n is equal to 3, n is equal to 3, l is equal to 2 আর m is equal to plus 2 এটা তোমার কোশ্চেনে বলা আছে, the flowing quantum number, এই যে এই কোয়ান্টাম নাম্বার গুলো n is equal to 3, l is equal to 2, m is equal to plus 2, এই যে কোয়ান্টাম নাম্বার গুলো দেওয়া আছে, এই কোয়ান্টাম নাম্বার গুলোর ক্ষেত্রে ফর হাউ মেনি অরবিটাল, এই কতগুলো অরবিটাল হওয়া সম্ভব, কতগুলো অরবিটাল হবে এই ফ্লোয়িং কোয়ান্টাম নাম্বার থাকে, তাহলে কতগুলো অরবিটাল হবে, ঠিক আছে? তাহলে কি কি দেওয়া আছে দেখো, n is equal to 3, l is equal to 2 আর m is equal to plus 2, বুঝছো? m is equal to plus 2। তাহলে ফার্স্টে কি করব, আচ্ছা এই যে n দ্বারা কি রিপ্রেজেন্ট করে, n দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এই যে n যে ভ্যালুটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে, l দিয়ে কি রিপ্রেজেন্ট করে, সাবসেলটাকে রিপ্রেজেন্ট করে, সাবসেল। তাহলে সাবসেল রিপ্রেজেন্ট করে, আচ্ছা l2 মানে কোন সাবসেলের কথা বলবে, l2 মানে হচ্ছে ডি সাবসেলের কথা বলবে, তাহলে ডি সাবসেলের কথা বলা হয়েছে, ডি সাবসেল কথা, তাহলে 3d হলো, হয়েছে 3d হয়েছে। আর 3d হলো, আর m হচ্ছে যে এই যে 3d অরবিটালের ক্ষেত্রে যে 3d যে সাবসেল আছে, এই যে সাবসেল 3d সাবসেল হলো, এই 3d সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল আছে আমরা জানি, কতগুলো অরবিটাল আছে, 5টা অরবিটাল হয় সম্ভবত, তাই না? 5টা অরবিটাল হয়, আমরা আগে পড়েছি 5টা অরবিটাল হয়। কি কি ভ্যালু হয়? এটা -2 -1 0 +1 0 +1 আর +2 এটা হয়, তাই না? কিন্তু m এর ভ্যালু কোনটা বলেছে? m এর ভ্যালু হচ্ছে +2, এই যে এই অরবিটালটার কথা বলেছে, এই অরবিটালটার, এই অরবিটালটার কথা বলেছে। তাহলে 3d যে সাবসেল আছে, এই যে 3d সাবসেলের মধ্যে কোন অরবিটালটার কথা বলেছে? এই যে 2+ যে অরবিটালটা আছে সেই অরবিটালের কথা বলেছে, তাই না? তাহলে এই অরবিটালটার ক্ষেত্রে কতগুলো অরবিটাল হবে? একটাই আছে, তাই না? m is equal to 2 আছে, মানে আছে একটাই অরবিটাল, সেক্ষেত্রে কথা বলা আছে। তার নাম্বার অফ অরবিটাল কত হবে? নাম্বার অফ অরবিটাল একটাই হবে। নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে? নাম্বার অফ অরবিটাল একটাই হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো সেকেন্ড কোশ্চেন আমরা দেখি। ঠিক আছে, দেখো the orbital angular momentum
the orbital angular momentum of a 4p electron will be অপশন দিচ্ছি না কি বলা থাকে বলেছে ক্ষেত্রে the orbital angular momentum of a 4p ইলেকট্রন অর্থাৎ 4p যে সাবসেলের মধ্যে যে ইলেকট্রনটা আছে 4p সাবসেলের মধ্যে যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে এই যে 4f সাবসেটটা আছে এই 4f সাবসেলের ক্ষেত্রে 4f সাবসেলে যে ইলেকট্রন আছে ওই যে ইলেকট্রনটার অ্যাঙ্গুলার মোমেন্টাম অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে হ্যাঁ অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা সূত্র কি জানি বলো যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হ্যাঁ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে আমরা সূত্র জানি রুট ওভার অফ L into L plus 1 into H by 2 pi into H by 2 pi তাহলে আছে এখানে কত নম্বর সাবসেট এই যে 4p সাবসেট তাই না 4p আছে 4p তাহলে আছে 4p এর ক্ষেত্রে L এর ভ্যালু কত হয় 4p L এর p এর ক্ষেত্রে L এর ভ্যালু কত হবে L এর ভ্যালু 1 হয় তাই না p এর ক্ষেত্রে L এর ভ্যালু 1 হয় তাহলে p এর ক্ষেত্রে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 1 যদি হয় তাহলে ক্ষেত্রে যদি বসাও আর L is equal to 1 তাহলে L plus তাহলে 1 plus তাহলে 1 plus 1 into H by 2 pi into H by 2 pi তাহলে root over 2 into H by 2 pi তাহলে root over 2 into H by 2 pi H by 2 pi এটা হলো তাই চলো এটা হয়েছে তাহলে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই চলো নেক্সট কোশ্চেন চলো তো দুটো কোশ্চেন দেওয়া আছে দুটো কোশ্চেন আমরা দেখে নিই বলছে ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে দেখো ফার্স্ট কোশ্চেন বলছে যে হাউ মেনি ইলেকট্রন ক্যান ফিট ইনটু অরবিটাল কতগুলো ইলেকট্রন ফিট হতে পারে এই অরবিটাল গুলোতে দ্যাট কম্প্রাইজ অফ থার্ড কোয়ান্টাম সেল যে n is equal to 3 অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যে 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যে n is equal to 3 মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 3 যদি হয় তাহলে কতগুলো অরবিটালের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে হয়েছে কতগুলো ইলেকট্রন থাকতে পারে এটা জানি এটা বলেছে তাই না তাহলে কি করব Now, how many electron can fit into orbital that comprise the third quantum cell n is equal to 3 তাহলে n is equal to 3 এর ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন ঢুকবে তাই না কতগুলো n is equal to 3 যদি দেওয়া থাকে তাহলে কতগুলো অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা যদি ফর গিভেন the principal quantum number the principal quantum number যদি আমরা জানতে পারি n এর ভ্যালুটা আমরা যদি জানতে পারি হ্যাঁ তাহলে মনে রাখবে যে আমরা যে নাম্বার অফ সাবসেল ইন অরবিট বা সেল যে নাম্বার অফ সাবসেল আমরা জানতে পারবো কতগুলো জানতে পারবো n যত নাম্বার অফ সাব কোন একটা অরবিটের বা সেলের মধ্যে কতগুলো সাবসেল হবে সেই সম্বন্ধে জানতে পারবো অর্থাৎ n এর ভ্যালু থেকে আমরা জানতে পারবো হয়েছে আর কি জানতে পারবো যে the number of orbital in orbit or cell এই অরবিট আর সেলের মধ্যে কতগুলো অরবিটাল হবে কতগুলো কোন একটা অরবিট বা সেলের মধ্যে কতগুলো অরবিটাল কতগুলো কক্ষক হবে সেটাও জানতে হবে সেটা কিভাবে জানতে পারি n স্কয়ার ভ্যালু দিয়ে জানতে পারবো n স্কয়ারের ভ্যালু দেখে আমরা জানতে পারবো যে n স্কয়ার ভ্যালু দিয়ে জানতে পারবো আর কি জানতে পারবো ধরো বললো যে নাম্বার অফ ম্যাক্সিমাম ইলেকট্রন the fit into orbital in orbit or subcell যে অরবিট বা সাবসেল থাকবে এই অরবিট বা সাবসেলে
যে অরবিট বা কোনো একটা কক্ষে বা সাবসেলে কতগুলো অরবিট, কতগুলো ইলেকট্রন অরবিটালের মধ্যে ফিট হতে পারে, কতগুলো ইলেকট্রন অরবিটালের মধ্যে থাকতে পারে, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেটা হলো 2 ইন্টু এন স্কোয়ার, 2n স্কোয়ার হয়েছে, 2n স্কোয়ার। তাহলে এই কোশ্চেনটা যে হাউ মেনি ইলেকট্রন ক্যান ফিট ইন্টু অরবিটাল দ্যাট কম্প্রাইজ দ্য কোয়ান্টাম নাম্বার 3, কোয়ান্টাম নাম্বার 3 যদি হয় তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে কতগুলো আসবে 2 ইন্টু n ইকুয়াল টু 3, n ইকুয়াল 3, তাহলে কতগুলো আসছে 18, তাই না? কতগুলো আসছে এখানে, কতগুলো আসছে 18টা আসছে, তাই না? 18টা আসছে, তাহলে এক্ষেত্রে কতগুলো আসছে 18টা আসছে, তাহলে এক্ষেত্রে ইলেকট্রন কত হবে, অ্যান্সার কত হবে, আর অ্যান্সার হবে 18, আচ্ছা 18টা ইলেকট্রন থাকবে, হয়েছে 18টা ইলেকট্রন থাকবে, এটা আমরা জানতে পারলাম। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি পড়ি। চলো সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো, সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, সেকেন্ড কোশ্চেনটা বলেছে দেখো, বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্য প্রেজেন্ট ইন অরবিট, অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, দ্যাট দ্যাট রিপ্রেজেন্ট বাই L is equal to 3 উইল বি, হ্যাঁ তাহলে L is equal to 3 যদি হয় তাহলে কতগুলো অরবিট থাকতে পারে, কতগুলো অরবিটে ইলেকট্রন থাকতে পারে, এটা কোশ্চেন চেয়েছে, তাই না? এটা কোশ্চেন চেয়েছে। তাহলে আমরা ফর গিভেন azimuthal quantum number, হ্যাঁ তো ফর গিভেন যে azimuthal quantum number, azimuthal যদি কোয়ান্টাম নাম্বার আমরা জানতে পারি, azimuthal quantum number অর্থাৎ এল এর ভ্যালুটা আমরা যদি জানতে পারি তাহলে কি কি জানতে পারবো, কি জানতে পারবো, আমরা জানতে পারবো যে নাম্বার অফ অরবিটাল ইন সাবসেট, নাম্বার অফ অরবিটাল ইন সাবসেট, সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল হবে সেগুলো জানতে পারবো, কতগুলো জানতে পারবো 12 প্লাস 1, 12 প্লাস 1, 12 প্লাস 1 এর দ্বারাই আমরা কতগুলো অরবিটাল হবে সেই অরবিটাল গুলো জানতে পারবো, কতগুলো কক্ষক হতে পারে, কোনো একটা সাবসেলের মধ্যে কোনো উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক থাকবে, সেটা হচ্ছে 12 প্লাস 1 এর দ্বারা আমরা জানতে পারবো, 12 প্লাস 1। আর কি জানতে পারবো, আর জানতে পারবো the number of the maximum electron, the number of maximum electron the present in subcell, এই যে সাবসেল গুলো থাকবে, এই সাবসেল গুলোতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, সেই সম্বন্ধে আমরা জানতে পারবো, বুঝলি, সেই সম্বন্ধে জানতে পারবো। তাহলে কত 12 প্লাস 1 এতগুলো অরবিটাল ছিল, এক একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন ঢুকে, তাহলে ম্যাক্সিমাম দুটো করে ঢুকতে পারে, তাহলে 2 ইন্টু 12 প্লাস 1 এটা ইলেকট্রন আছে, কতগুলো ইলেকট্রন। এখানে কোশ্চেন চেয়েছে ওইটাই চেয়েছে, বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য অরবিট দ্যাট ইজ দ্য প্রেজেন্ট বাই L is equal to 3, অর্থাৎ L is equal to যদি 3 azimuthal কোয়ান্টাম নাম্বার যদি 3 বলা থাকে, হ্যাঁ azimuthal কোয়ান্টাম নাম্বার যদি 3 বলা থাকে তাহলে অবশ্যই কতগুলো ইলেকট্রন ঢুকবে, তাহলে কতগুলো ইলেকট্রন থাকবে, হয়েছে। তাহলে এক্ষেত্রে কোশ্চেনটা এখান থেকে অরবিটটা না লিখে এখানে ইন এ সাবসেল করো, ইন এ সাবসেলে কতগুলো থাকতে হবে। তাহলে আচ্ছা L is equal to 3 মানে কোন সাবসেলটার কথা বলেছে বলো, কোন সাবসেলটার কথা বলে, L is equal to 3 মানে F সাবসেটটার কথা বলবে, তাই না? F সাবসেট, L is equal to 3 মানে F সাবসেলের কথা বলে। আচ্ছা L is equal to 3 মানে কতগুলো ইলেকট্রন থাকবে, দেখো এই যে কতগুলো ইলেকট্রন সূত্র থাকবে বলো, L এর ভ্যালুটা কত, L এর ভ্যালু 2, তাহলে 2 ইনটু 2 ইনটু 3 প্লাস 1, 2 ইনটু 3 প্লাস 1 তাহলে কত আসছে 2 ইনটু 7 তাহলে 14, তাহলে এই যে 14টা ইলেকট্রন থাকতে পারে, তাই না? L is equal to যে 3, L is equal to যদি 3 হয় তাহলে এই যে F সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম F সাবসেল এর, তাই না? F সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। F সাবসেলের মধ্যে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, F সাবসেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে, বুঝলে, ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে S সাবসেলের ক্ষেত্রে কত ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন বলো, S সাবসেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে, F সাবসেলের ক্ষেত্রে L হলো কত, L এর ভ্যালু 0, তাহলে L এর ভ্যালু 0, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে বলো, ম্যাক্সিমাম ইলেকট্রন 2 ইনটু 12 প্লাস 1, 12 প্লাস 1 L এর ভ্যালুটা 2 ইনটু 0 প্লাস 1, তাই না, অর্থাৎ 2, তাহলে S অরবিটালের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে, দুটো, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে, দুটো। আচ্ছা P এর ক্ষেত্রে কতগুলো থাকতে পারে দেখে নি, P
পি এর ক্ষেত্রে যে পি সাবসেট, এই পি সাবসেট ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে বলো? ম্যাক্সিমাম ইলেকট্রন হবে 2 ইনটু 2 প্লাস 1 ইনটু 1, তাহলে 6, তাই না? তাহলে পি সাবসেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হবে? 6টা হবে। পি সাবসেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হবে? 6টা হবে। আচ্ছা ডি সাবসেট যদি বলতো, ডি সাবসেট যদি বলে, এই যে ডি সাবসেটের ক্ষেত্রে যদি বলো, ডি সাবসেটের ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হবে? ডি সাবসেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কত হবে? 2 ইনটু, বলো 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু এল এর ভ্যালুটা কত? ডি এর ক্ষেত্রে এল এর ভ্যালু 2 হয়, 2 ইনটু প্লাস এটা, তাহলে কত? 2 ইনটু 4 × 5, অত 5 দুগুণে 10, তাই না? তাহলে ডি সাবসেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে? ডি সাবসেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন, ডি সাবসেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন 10টা থাকতে পারে। এস এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন 2টো থাকতে পারে। পি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ইলেকট্রন 6টা থাকতে পারে। আর এফ যে সাবসেট, আমাদের এই যে এফ সাবসেটের ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে? 14টা। বুঝলে কতগুলো থাকতে পারে? 14টা ইলেকট্রন থাকতে পারে। এটা দেখেছি। চল তো ধরো আর কোশ্চেন দিল, তুমি বললো যে হুইচ অরবিটাল is represented by size equal to 420, হ্যাঁ না অপশন দিলে ধরো এ বললো 4D, বি বললো ধরো 3D, সি বললো ধরো 4P, আর ডি বললো ধরো 4S। আচ্ছা ডি বললো 4S। বলা যে হুইচ অরবিটাল ইজ রিপ্রেজেন্ট বাই সাই 420 হচ্ছে 420 সাই 420, এটা কোন অরবিটালকে রিপ্রেজেন্ট করা হয়েছে? কোন অরবিটাল, এই যে কোন সাবসেট যে অরবিট আছে এটা কোন অরবিটালটাকে রিপ্রেজেন্ট করবে? হচ্ছে কোন অরবিটালটাকে রিপ্রেজেন্ট করবে সেটা চেয়েছি। তাহলে চলো আমরা দেখি। তাহলে এই যে সাবসেলগুলো আছে, দেখো এই যে সাবসেলগুলো আছে, এই সাবসেলগুলোর মধ্যে অরবিটালটা থাকবে, তাহলে অরবিটালটাকে অবশ্যই চিনতে হবে, তাই না? তাহলে সাবসেলগুলোকে ফার্স্ট আমরা দেখি যে কোন সাবসেলটার মধ্যে আছে, তাই না? আচ্ছা সাইজ ইকুয়াল টু, ধরো এই যে সাইজ ইকুয়াল টু, আমরা জানি সাইজ ইকুয়াল টু এন এল এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাই না? এন হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপরে এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তারপরে এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে এই যে এন এর ভ্যালু কত দিয়েছে? 4, তাহলে 4 হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4। তাহলে এই যে এল এর ভ্যালু দিয়ে কি জানতে হবে? এল এর ভ্যালু থেকে অবশ্যই আমরা সাবসেটটা জানতে পারি, তাই না? 2 দিয়ে তোমরা কত নম্বর বলো? ডি। তাহলে 4D, তাহলে 4D এর ক্ষেত্রে হবে, 4D এর ক্ষেত্রে যে অরবিটাল গুলো ঢোকা হবে সেটাই 0, তার মধ্যে 0 একটা থাকবে, তাই না? 0 একটা অরবিটাল থাকবে, তাহলে অবশ্যই 4D যে অ্যান্সার হবে 4D, অর্থাৎ 4D, এই যে 4D অরবিটালটা অ্যান্সার হবে, তাই না? 4D যে সাবসেলের মধ্যে যে অরবিটাল থাকবে সেইটা অবশ্যই মধ্যে 0 যে থাকবে, এই 0 অরবিটালটা অবস্থান করে থাকবে, বুঝলে? 4D সাবসেলের মধ্যে 0 অরবিটালটা অবস্থান করে থাকবে, বুঝলে? চলো আরো কিছু আমরা অবশ্যই কোশ্চেন দেখে নিই। চলো আরো কিছু আমরা, চলো তাহলে কোশ্চেনটা দেখে আমরা। কোশ্চেন কি বলে দেখো, বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং সেট অফ কোয়ান্টাম নাম্বার আর নট পসিবল। বলছে নিচে যে কোয়ান্টাম নাম্বারের একটা সেট দেওয়া আছে, এই যে 4টে কোয়ান্টাম নাম্বারের সেট দেওয়া আছে, এই 4টে কোয়ান্টাম নাম্বারের মধ্যে কোন সেটটা হতে পারে না? কোন 4টে কোয়ান্টাম নাম্বার হতে পারে না? আচ্ছা কোন সেটটা হতে পারে না? তাহলে কিভাবে দেখবো এগুলো? দেখো তাহলে চলো দেখে নি। তাহলে এখানে দেখাতে আছে n is equal to 3, l is equal to 0, m is equal to 0, m is equal to এটা। তাহলে ফার্স্ট অপশন আছে। আচ্ছা n is equal to 3 মানে কি? n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট করে। l is equal to কত? l is equal to 3, l is equal to, এই যে l is equal to কি? l is equal to 0, l is equal to 0 মানে কি? কোন কক্ষটাকে রিপ্রেজেন্ট করে? n is equal to 3, আর l is equal to 0 মানে হচ্ছে s অরবিটাল রিপ্রেজেন্ট করে। তাহলে ফার্স্ট আমি দেখে নেবো আচ্ছা 3s অরবিটাল হয় কিনা। আচ্ছা 3s অরবিটাল অবশ্যই হয়, তাই না? 1s থেকে চালু হয়, তাহলে 3s অরবিটাল হয়, 3s অরবিটাল হয়। তাহলে 3s অরবিটালের মধ্যে m0 হচ্ছে একটা অরবিটাল থাকে, যেটা m0 হিসেবে পরিচিত, তাই না? আর এক্ষেত্রে প্লাস হাফ মানে হচ্ছে একটা ইলেকট্রন ঢুকেছে, তাই না? একটা ইলেকট্রন অপরদিকে ঢুকেছে, তাহলে প্লাস হাফ। তাহলে অবশ্যই এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সেকেন্ডটা চলো সেকেন্ডটা দেখি আমরা। হ্যাঁ সেকেন্ডটা দেখি। সেখানে বলেছে n is equal to 1, n is equal to 1 হচ্ছে n is equal to 1, n is equal to 1 যদি হয়, l is equal to কত? l is 0, l is equal to 0 মানে কোন অরবিটালটা? s অরবিটাল।
এস অরবিটাল, তাহলে 1s। আচ্ছা, তাহলে 1ss, 1s। আচ্ছা, 1s এর ক্ষেত্রে m is equal to 0, m is equal to 0 মানে কি? অবশ্যই m is equal to 0 একটাই অরবিটাল হয়, s এর ক্ষেত্রে একটাই অরবিটাল হয়ে থাকে, তাই না? যে m is equal to 0, তাহলে m is equal to 0 আর ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে -12, তাহলে -12 এর মধ্যে ইলেকট্রন ঢুকছে, অবশ্যই এটাও হয়, তাই না? এটাও হয়, তাহলে 1s ইলেকট্রন হতে পারে, কারণ s এর ক্ষেত্রে মিনিমাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম, এই যে s অরবিটালের ক্ষেত্রে মিনিমাম যে কোয়ান্টাম, মিনিমাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? কত? 1, তাহলে 1 অবশ্যই আছে, তাহলে যেতে হবে। চলো সেকেন্ডের ক্ষেত্রে আমরা দেখি। আচ্ছা, সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে থার্ডটা আমরা দেখি, থার্ডটার ক্ষেত্রে আমরা দেখি। চলো 4 নম্বরটা, 4 নম্বরটার ক্ষেত্রে ধরো এক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত বলেছে? 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2, হ্যাঁ। আর l is equal to 1, l is equal to কত বলেছে? l is equal to 1, l is equal to 1 মানে p অরবিটাল, তাহলে m is equal to 1 মানে p অরবিটাল, তাহলে 2p হচ্ছে 2p, তাহলে 2p বলতে m0, m0 2p এর মধ্যে অবশ্যই কত অরবিটাল থাকে? 3টে অরবিটাল থাকে, তাই না? 3টে অরবিটাল, এক্ষেত্রে m is 3টে অরবিটাল থাকে, তাই না? 3টে অরবিটাল থাকে, 3টে অরবিটাল কি থাকে? -1 0 আর +1, তাহলে অবশ্যই m is equal to 0, এই যে অরবিটাল কথা বলছো, তাই এই অরবিটালে, অবশ্যই এই অরবিটালের ক্ষেত্রে একটা ইলেকট্রন ধরো নিচের দিকে ঢুকলো, তাহলে মাইনাস, এর মাইনাস হাফ হবে, তাই না? মাইনাস হাফ, তাহলে অবশ্যই m is equal to 0, এটাও হয়। 2p অরবিটাল হয়, p এর ক্ষেত্রে মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হতে হবে? 2, তাহলে 2 আছে, তাই না? অবশ্যই 2 আছে, তাহলে এটাও হতে পারে, তাই না? এটাও কিন্তু সম্ভব, হ্যাঁ। তাহলে আবার 3 নম্বরটা, তাহলে আচ্ছা সিটা দেখি, চলো। সি এর ক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত বলেছে? 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলেছে 1। আচ্ছা, l is equal to 1, l is equal to 1, l is equal to 1 মানে p, l is equal to 1 মানে p, আমাকে বলা হচ্ছে আচ্ছা 1p হতে পারে কিনা? আচ্ছা 1p হতে পারে, 1p, 1p হতে পারে না, কেন হতে পারে না? কারণ হলো যে পি অরবিটালের ক্ষেত্রে যে মিনিমাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা 2, মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হতে হবে 2, তাহলে 1 হলে চলবে না, অত 2 থেকে চালাবে, 2, 2p, 3p, 4p, 6p এভাবে চালু হবে। মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পি অরবিটালের ক্ষেত্রে মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হতে হবে কত? অর্থাৎ 2 আসতে হবে, 2 আসতে হবে, তাহলে এইটা হতে পারে না, 1p হতে পারে না, তাহলে এই কম্বিনেশনটা কিন্তু হতে পারে না, এই কম্বিনেশনটা কিন্তু হতে পারে না, এই কম্বিনেশনটা হতে পারে না, ঠিক আছে? এই কম্বিনেশনটা কিন্তু হতে পারে না, এই কম্বিনেশনটা কিন্তু হতে পারে না। তাহলে বলছে এস যে সাবসেল, এস যে সাবসেল থাকবে, এস সাবসেলের ক্ষেত্রে যে মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে মিনিমাম এন এর ভ্যালু, মিনিমাম এন, এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এন এর প্রিন্সিপাল মিনিমাম কোয়ান্টাম নাম্বার কত আসতে পারে? অবশ্যই 1 আসতে হবে, 1 আসতে হবে। আর পি সাবসেলের ক্ষেত্রে, পি যে সাবসেলটা থাকবে, যে পি সাবসেলের গুলোর ক্ষেত্রে, পি সাবসেলের ক্ষেত্রে মিনিমাম যে এন এর ভ্যালু, মিনিমাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত আসতে পারে? 2, অর্থাৎ 2 থেকে চালু হবে, 2p, 3p, 6p এভাবে চালু হবে, আছে। আর ডি সাবসেল গুলোর ক্ষেত্রে যে ডি উপকক্ষ গুলো থাকবে, ডি উপকক্ষ গুলোর ক্ষেত্রে যে এন এর ভ্যালু, যে মিনিমাম এন এর যে মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এটা 3 হতে হবে, 3 থেকে চালু হতে হবে, ডি অরবিটাল আসতে গেলে 3 আসতে হবে, 3d, 4d, 5d, 2d কিন্তু কখনো হবে না, হচ্ছে এভাবে বাড়তে থাকবে, 3d এভাবে বাড়তে থাকবে, বুঝছে? মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 দরকার। আর এফ যে সাবসেটটা থাকবে, এফ সাবসেলের ক্ষেত্রে যে মিনিমাম যে এন এর ভ্যালু, মিনিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেটা 4, অর্থাৎ 4 হতে হবে, অর্থাৎ 4 এক্ষেত্রে 4 আসতে হবে, ঠিক? এন এর ভ্যালুটা অবশ্যই 4 আসতে হবে, তাই না? এন এর ভ্যালুটা অবশ্যই কত আসতে হবে? এন এর ভ্যালুটা সবসময় 4 আসতে হবে। এফ এর ক্ষেত্রে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, অর্থাৎ 4f, 5f এভাবে, 3f, 2f এগুলো হবে, আছে? এগুলো হবে না, কারণ কি? কারণ হলো আমরা জানি যে এল এর যে ম্যাক্সিমাম ভ্যালু, এল এর ম্যাক্সিমাম ভ্যালু n-1, তাই না? n-1, তাহলে n সমান কত আছে? l+1, তাহলে l+1, এটা আমি আগের কোশ্চেনে অবশ্যই, আগের যে টপিকটা যখন পড়াছিলাম কোয়ান্টাম নাম্বার, সেক্ষেত্রে অবশ্যই বলেছি যে এই যে n এর ভ্যালু, যে মিনিমাম, n এর ভ্যালু মিনিমাম এখান থেকে চালু হবে, তাহলে l+1 এর দ্বারা, চালু হবে, ওই জন্য এই সাবসেট গুলো এই হচ্ছে, বুঝছো? চলো আমরা এবার দেখে নিই নেক্সট কোশ্চেন সম্বন্ধে আমরা একটু দেখে নিই। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন সম্বন্ধে দেখে নিই। ধরো তোমাকে বললো যে ফাইন্ড দ্য কোয়ান্টাম নাম্বার ফর find the quantum number for find the quantum number of for
19 ইলেকট্রন অফ ক্রোমিয়াম 24। বলো ক্রোমিয়াম যে 24 যে 24, ক্রোমিয়াম যে 24, এই ক্রোমিয়াম 24 এর ক্ষেত্রে ক্রোমিয়াম যে 24, এই ক্রোমিয়াম 24 এর ক্ষেত্রে ক্রোমিয়ামের 24 এর ক্ষেত্রে 24 ক্রোমিয়াম যে 24, এই ক্রোমিয়ামের ক্ষেত্রে যে 19তম যে ইলেকট্রনটা, এই 19তম ইলেকট্রনটার যে কোয়ান্টাম নাম্বার, যে চারটে কোয়ান্টাম নাম্বার কি কি হবে, চারটে কোয়ান্টাম নাম্বার আছে, এই চারটে কোয়ান্টাম নাম্বার কি কি হবে 19তম যে ইলেকট্রনটা আছে, এই 19তম ইলেকট্রনটার ক্ষেত্রে হয়েছে 19তম ইলেকট্রনটার ক্ষেত্রে লিখে হবে। হয়েছে? চলো চলো আমরা দেখে নিই তাহলে 19তম ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে। তাহলে ফার্স্ট থেকে অবশ্যই ক্রোমিয়াম যে 24 এর ইলেকট্রন বিন্যাসটা ফার্স্ট আগে জানতে হবে। হয়েছে? ফার্স্ট আগে এর ইলেকট্রন বিন্যাস আগে জানতে হবে। তাহলে 24 ইলেকট্রন বিন্যাস কি লিখবো হলো 2s2 1s2 2s2 2p6 কত হলো 10 হয়েছে, তাই না? 10 হয়েছে। তাহলে 3s2 3p6 3x2 3p6 এবার 18 হয়েছে। তাহলে আছে 4s 18। তাহলে এবার দেখো কত হচ্ছে, এবার 10 10 18 18 হচ্ছে 4s, তাহলে 4s 1 আছে 4s 1। তাহলে এটাই বলেছে যে 18 19, তাই 19তম যে ইলেকট্রন, এই যে 19তম যে ইলেকট্রনটা আছে অর্থাৎ 4s সাবসেলের মধ্যে যে ইলেকট্রনটা আছে, 4s সাবসেলের মধ্যে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার কোয়ান্টাম নাম্বার কত হবে, সেই ইলেকট্রনটা কোয়ান্টাম নাম্বার কত হবে। এই যে 4s এর মধ্যে 4s এর মধ্যে যে ফার্স্ট যে ইলেকট্রনটা আছে এই ইলেকট্রনটা কোয়ান্টাম নাম্বার কত হবে। আচ্ছা কোয়ান্টাম নাম্বার কত হবে এটা চেয়েছি। তাহলে কোয়ান্টাম নাম্বার কত, চলো চলো কোয়ান্টাম নাম্বার। তাহলে 4s এর ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত এলো বলো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, তাই না? 4s এর ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা 4 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি। আচ্ছা 4s এর ক্ষেত্রে যে s এর ক্ষেত্রে যে l এর ভ্যালু কত হয় 0 হয়, s এর ক্ষেত্রে l এর ভ্যালু কত হয় 0 হয়। আচ্ছা s এর ক্ষেত্রে l এর ভ্যালু 0 হলে যে m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু কত হবে অবশ্যই 0 হবে। m এর ভ্যালু একটাই অরবিটালে যেতে আছে, একটাই অরবিটাল, তাহলে m এর ভ্যালুটা অবশ্যই 0 হবে, m এর ভ্যালুটা 0 হবে। এবার s এর ভ্যালুটা বলো, ms এর ভ্যালুটা কত হতে পারে, যে ms এর যে ভ্যালু, ms এর ভ্যালু সেটা কত হতে পারে। ধরো ইলেকট্রনটা হতে পারে যে ইলেকট্রনটা হলো যা আচ্ছা ইলেকট্রনটা ধরো অপর দিকে ঢুকলো অর্থাৎ প্লাস হাফে ঢুকলো, এটা হতে পারে, তাহলে প্লাস হবে, তাহলে যে ms এর ভ্যালুটা প্লাস হাফ, এটা হতে পারে, তাহলে প্লাস হাফে হতে পারে। আবার s এরটা হতে পারে, s এরটা হতে পারে যে n = 4 l = 0 ms = 0 m = 0 আর ms ধরো ইলেকট্রন আমি অপর দিকে ঢুকিয়েছি, ইলেকট্রনটা এমনও তো হতে পারে যে ইলেকট্রনটা ধরো 4s এর ক্ষেত্রে ইলেকট্রনটা নিচের দিকে ঢুকলো, তাহলে একটাই যেহেতু আছে তাহলে অবশ্যই নিচের দিকে ঢুকতে পারে, তাই না? তাহলে এটাও হতে পারে, আর নিচের দিকে ঢুকলে কত হবে, ms এর হলো -1/2, তাহলে ms হলো -1/2 হতে পারে। তাহলে এই দুটো কোয়ান্টাম নাম্বার, এই দুটো সেটই হতে পারে। তাহলে যে 19তম যে ইলেকট্রনটা আছে এই 19তম ইলেকট্রন আছে, ইলেকট্রনের ক্ষেত্রে কি কি হতে পারে, 19তম ইলেকট্রনের ক্ষেত্রে n = 4 l = 0 m = 0 আর ms = প্লাস হাফ, ms = s, ms মানে হচ্ছে s প্রিন্সিপাল প্লাস হাফ হতে পারে, এটা হতে অথবা মাইনাস হাফ হতে পারে, অথবা প্লাস হাফ বা মাইনাস হাফ এটা হতে পারে। আচ্ছা প্লাস হাফ হতে পারে, মাইনাস হাফ হতে পারে। সেম ধরনের তোমাদের একটা কোশ্চেন দিয়েছি, হ্যাঁ আগে যে কোশ্চেনটা করলাম সেম ধরনের এই কোশ্চেনটা, তাহলে এই কোশ্চেনটা ভিডিও পজ করে তুমি করে দেখো। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য 4 কোয়ান্টাম নাম্বার, চারটে কোয়ান্টাম নাম্বার বের করো ফর দ্য ভ্যালেন্স ইলেকট্রন ইন কপার। কপারের ক্ষেত্রে যে ভ্যালেন্স ইলেকট্রন আছে, ভ্যালেন্স যে ইলেকট্রনটা সর্বশেষ যে ইলেকট্রনটা আছে, সর্বশেষ যে ইলেকট্রনটার ক্ষেত্রে কপারের সর্বশেষ ইলেকট্রনটার ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার কত হবে। কোয়ান্টাম নাম্বার কত হবে আমাকে কোয়ান্টাম নাম্বার কত হতে পারে তুমি আমাকে বলো। তাহলে কিভাবে করবে, তাহলে কপার অবশ্যই জানতে হবে যে কপার হলো 29, তাহলে কপার ইলেকট্রন বিন্যাস আগে জানতে হবে, তাহলে কপার ইলেকট্রন বিন্যাস জানতে হবে। কপার ইলেকট্রন বিন্যাস যদি জানি আর্গন 18, আচ্ছা আর্গন 18 4s 1 আর 3d 4s 1 আর 3d 10 এটা হয়, কপার ইলেকট্রন বিন্যাস এটা হয়, তাই না? তাহলে এটা যদি ভালোভাবে সাজাই তাহলে কত আসবে 18 আর্গন 18 3d10 4s 1 3d10 4s 1, তাই না? এটা আসবে। তাহলে এক্ষেত্রে যে ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ যে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন কোনটা, অর্থাৎ আর আউটার অরবিটাল সবচেয়ে আউটার অরবিটাল ভ্যালেন্স যে ইলেকট্রন আছে, যে ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে সর্বশেষ অরবিটালে যে ইলেকট্রনটা আছে সেটা কোনটা 4s এর মধ্যে ইলেকট্রনটা আছে না, 4s এর মধ্যে ইলেকট্রনটা আছে, তাহলে 4s এর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেটা, তাহলে 4s এর মধ্যে ইলেকট্রন কত আছে একটা,
তাহলে 4s এর ক্ষেত্রে কি কি হয় বলো, n এর ভ্যালু কত হতে পারে, n এর ভ্যালু 4 হবে, l এর ভ্যালু অবশ্যই 0 হবে, m এর ভ্যালু কত হবে 0 হবে, আর ms এর ভ্যালু কত হতে পারে বলো, ms এর ভ্যালুটা হয় প্লাস হাফ হতে পারে অথবা ms এর ভ্যালুটা মাইনাস হাফ হতে পারে, মাইনাস হাফ হতে পারে, তাহলে মাইনাস হাফ হতে পারে। তাহলে কপারের ক্ষেত্রে এই যে কপারের ক্ষেত্রে যে ভ্যালেন্স যে ইলেকট্রনটা আছে, যে ভ্যালেন্স ইলেকট্রন, এই ভ্যালেন্স ইলেকট্রন কোয়ান্টাম নাম্বার কত হবে, কোয়ান্টাম নাম্বারটা হবে যে কোয়ান্টাম নাম্বার 4টে কোয়ান্টাম নাম্বার কত হবে, 4টে কোয়ান্টাম নাম্বার এই হতে পারে, হচ্ছে 4টে কোয়ান্টাম নাম্বার এটা হতে পারে, হয়েছে। তাহলে 4টে কোয়ান্টাম নাম্বার আমরা দেখলাম এটা। চলো আর একটা আমরা কোশ্চেন দেখে নিই। চলো আমরা অবশ্য কিছু কোশ্চেন, আমার দুটো কোশ্চেন তুলে নিয়েছি, এই দুটো কোশ্চেন দেখে নিই। আমরা হচ্ছে ফর দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n is equal to 4, বলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যে n is equal to 4 হয়, 4 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়। তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য টোটাল নাম্বার অফ অরবিটাল, কতগুলো নাম্বার অফ অরবিটাল হবে হ্যাভিং দ্য l is equal to 3, l is equal to 3 বলেছে, তাহলে l is equal to 3, n is equal to 4, l is equal to 3 যদি হয় তাহলে নাম্বার অফ অরবিটাল কতগুলো থাকতে পারে, নাম্বার অফ অরবিটাল কতগুলো থাকবে, ঠিক আছে। তাহলে n is equal to 4 তোমাকে কি বলেছে, n is equal to 4 আর l is equal to 3, n is equal to 4, n is equal to 4, l is equal to 3 যদি হয় তার নাম্বার অফ অরবিটাল কতগুলো থাকবে, তাহলে n is equal to 4 আর l is equal to 3, l is equal to 3 মানে কোন অরবিটালটা আসবে, f অরবিটালটা আসবে, তাই না, n is equal to 3 মানে f অরবিটাল, তাহলে 4f, তাহলে যে 4f যে অরবিটালটা এলো, যে 4f যে সাবসেটটা এলো, তাই না, এই 4 সাবসেটের মধ্যে কতগুলো অরবিটাল থাকবে বলো, কতগুলো অরবিটাল থাকবে, কতগুলো থাকবে, 7টা অরবিটাল থাকবে, আমরা জানি 7টা অরবিটাল থাকে, তাহলে 1 2 7টা অরবিটাল থাকে, তাই এই যে এফ সাবসেলের মধ্যে কতগুলো অরবিটাল থাকে, এফ সাবসেলের মধ্যে 7টা অরবিটাল থাকে, তাহলে নাম্বার অফ অরবিটাল এটাই চেঞ্জ, যে নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে, তাহলে 7, তো নাম্বার অফ অরবিটাল কতগুলো হবে 7 হবে, নাম্বার অফ অরবিটাল কতগুলো হতে পারে 7 হতে পারে, কারণ 4f এই যে 4f যে এলো, যে 4f এর ভিতরে কতগুলো অরবিটাল থাকতে পারে, 7টা অরবিটাল থাকতে পারে, হয়েছে 7টা অরবিটাল, ঠিক আছে। তার সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখো, সেকেন্ড কোশ্চেনে বলেছে আচ্ছা টোটাল নাম্বার, দ্য টোটাল কি বলেছে, টোটাল স্পিন কত হবে, the resulting from a D7 configuration, D7 একটা কনফিগারেশন বলে দিয়েছে, সেক্ষেত্রে বলছে টোটাল স্পিন কত হতে পারে, যে টোটাল স্পিন কত হবে, টোটাল স্পিন কত হতে পারে এখানে অপশন দিয়েছে। তাহলে টোটাল স্পিনের সূত্র কি জানি বলো, টোটাল স্পিনে যে টোটাল স্পিন, এই টোটাল স্পিনের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি, যে টোটাল যে স্পিন, এই যে টোটাল স্পিন, এই টোটাল স্পিনের ক্ষেত্রে সূত্র জানি n/2, এখানে হয় যে n is equal to কি, n হলো যে নাম্বার অফ অড ইলেকট্রন, the number of odd electron, the number of odd electron, টোটাল স্পিন হবে এখানে নাম্বার অফ অড ইলেকট্রন, এই যে নাম্বার অফ অড ইলেকট্রন হলো, হ্যাঁ। তাহলে আচ্ছা D7, d is equal to 7 বলা আছে, তাই d is equal to 7, তাহলে d is equal to 7, d এর ক্ষেত্রে কয়টা অরবিটাল থাকে বলো, d এর ক্ষেত্রে 5টা অরবিটাল থাকে, তাহলে 5টা ইলেকট্রন ধরো আমি একটা 1 2 3 3 4 5 এগুলো, তাই না, 5টা একটা একটা করে পূর্ণ হলো, তার অবস্থা তারপর আসবে 6, তার হলো 7, তাই না, তাহলে 7, তাহলে D7 এর ক্ষেত্রে ইলেকট্রন আছে, এটা D7 এর ক্ষেত্রে ইলেকট্রন আছে, তাই এখানে নাম্বার অফ অড ইলেকট্রন কতগুলো আছে, এই নাম্বার অফ অড ইলেকট্রন কতগুলো আছে, নাম্বার অফ অড ইলেকট্রন 3টে আছে, তাই না, নাম্বার অফ অড ইলেকট্রন কত হলো 3, তো নাম্বার অফ অড ইলেকট্রন যদি 3 হয় তাহলে টোটাল স্পিন কত হতে পারে, টোটাল স্পিন কতগুলো হতে পারে, টোটাল স্পিন আসতে পারে যে n/2 অর্থাৎ 3/2, তাহলে 3/2 অথবা প্লাস মাইনাস এটা হতে পারে, যেটা অপর দিকে আছে প্লাস হতে পারে, যে নিচের দিকে আগে ঢুকলো, তাই নিচের দিকে, তাহলে মাইনাস হতে পারে, তাহলে প্লাস মাইনাস এটা দুটোই হতে পারে, তাই না, প্লাস মাইনাস অবশ্যই দুটোই সম্ভব, তাহলে 3/2, তাহলে টোটাল স্পিন নাম্বার কত হলো 3/2, তাহলে 3/2 এটা হতে পারে, তাই না, 3/2 এটা হতে পারে। তাহলে ধরো তোমাকে আর একটা কোশ্চেন দিল, ধরো কথা আমরা বললাম যে তোমাকে দিয়েছে, ধরো তোমাকে বলে দিল যে n is equal to ধরো 3 আর m is equal to 0, m is equal to 0, n is equal to 3 আর m is equal to 0, নে বললো যে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হবে, যে ম্যাক্সিমাম ইলেকট্রন কত হতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হতে পারে, ঠিক আছে। তোমাকে কি বলেছে, দুটো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলেছে, n is equal to 3 আর m is equal to 2, m is equal to 0, n is equal to 3 আর m is equal to 0 এটা বলে দিয়েছে, তাই না, এটা বলে দিয়েছে, তাহলে কি কি হতে পারে, তাহলে n is equal to 3 দেখো, n is equal to 3 এটা বলা আছে, কিন্তু l এর ভ্যালুটা কোনো বলা নেই, তাই না, l এর ভ্যালু কোনো অবশ্যই বলা নেই, তাহলে l এর ভ্যালু কি কি হতে পারে আমরা ভাবতে হবে, l এর ভ্যালু কি কি হতে পারে, তাহলে l এর ভ্যালু কি কি হতে পারে, m is equal to 3 হয়,
তাহলে এল এর ভ্যালু কতগুলো হতে পারে বলো? এল এর ভ্যালু অবশ্যই 0 হতে পারে, একটা 0 হতে পারে, আর কি হতে পারে 1 হতে পারে, আর কি হতে পারে 2 হতে পারে, তাই এতগুলো এল এর ভ্যালু হতে পারে। আর 0 হতে পারে এল এর ভ্যালু, আর একটা 1 হতে পারে, আর একটা 2 হতে পারে, তাহলে তিনটে এল এর ভ্যালু হতে পারে। আচ্ছা এম, এই 0 যখন হবে এক্ষেত্রে এম এর ভ্যালু 0, একটা তার অরবিটাল থাকবে, তাই না? একটা অরবিটাল যে এস, এই যে হচ্ছে 3s, তার মানে এটা 3s এর কথা বলেছে, তাই না? এই যে 3s, এই যে 3s এর ক্ষেত্রে এই যে এম ইজ ইকুয়াল টু 0, যেটা এম ইজ ইকুয়াল টু 0, এম ইজ ইকুয়াল টু 0, এই একটা অরবিটাল আছে, তাই না? একটা অরবিটাল আছে। আচ্ছা এল ইজ ইকুয়াল টু 0 মানে কত নম্বর বলছে? 3p, তাই না? এটা 3p এর কথা বলেছে, তাই না? এল ইজ ইকুয়াল টু 1, এল ইজ ইকুয়াল টু 3p, তাহলে 3p এর ক্ষেত্রে, 3p এর ক্ষেত্রে তো তিনটা অরবিটাল থাকে, একটা -1, 0 আর +1, তাহলে এইটার কথা বলেছে, এটা 0টা, এম ইজ ইকুয়াল টু 0 এটা বলেছে। আর এল ইজ ইকুয়াল টু 3 মানে হচ্ছে 3d, হ্যাঁ 3d এর কথা বলেছে। 3d এর ক্ষেত্রে কত অরবিটাল থাকে? 5টা অরবিটাল থাকে, তাহলে একটা -2, +1, 0, +1, +2, তাহলে এটার কথা বলেছে, তাহলে এটার কথা বলেছে। তাহলে হলো কতগুলো অরবিটাল? অরবিটাল হলো ধরো একটা, 1 2 3, তিনটা অরবিটাল হয়েছে, তাই না? তাহলে তিনটা অরবিটাল, তাহলে এল এর যতগুলো ভ্যালু পেয়েছে ততগুলো অবশ্যই অরবিটাল পাবো, তো এম এর ভ্যালু ততগুলো অরবিটাল পাবো। তাহলে অতগুলো অরবিটাল যদি হয়, তাহলে এক একটা অরবিটালে কতগুলো, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে হবে? দুটো করে ইলেকট্রন থাকতে হবে। তাহলে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে? ম্যাক্সিমাম যেহেতু তিনটা অরবিটাল আছে, তাহলে অবশ্যই 2 মানে 6টা, তাহলে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন কিন্তু থাকতে পারে, ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, বুঝেছে? ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, বুঝেছে? হ্যাঁ তোমাকে বললো, আচ্ছা ধর এল ইজ ইকুয়াল টু, তাহলে বলে দিল ধর এল ইজ ইকুয়াল টু, ধর এল ইজ ইকুয়াল টু 3, হ্যাঁ এল ইজ ইকুয়াল টু 3, আর বললো ধরো এল ইজ ইকুয়াল টু 3 বলে দিল, আর তোমাকে বলে দিল যে এম এস ইজ ইকুয়াল টু ধরো, এম এস ইজ ইকুয়াল টু প্লাস হাফ, হ্যাঁ এম এস প্লাস হাফ বলছে। নে বলো আচ্ছা ম্যাক্সিমাম ইলেকট্রন কত হতে পারে? যে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো হবে, যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কতগুলো ইলেকট্রন প্লাস প্লাস হবে থাকতে পারে, আছে প্লাস হবে, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে আচ্ছা ফার্স্টে কি কি জানবে? ফার্স্টে তুমি জানবে এম ইজ ইকুয়াল টু 3, এম ইজ ইকুয়াল টু 3, এম ইজ ইকুয়াল টু 3 হলে এল এর ভ্যালু কি কি হতে পারে? এল এর ভ্যালু কি কি হতে পারে জানবে। আচ্ছা 0, এল ইজ ইকুয়াল টু ধরো 1, এল ইজ ইকুয়াল টু 2, তাহলে এল এর ভ্যালু অবশ্যই এতগুলো হতে পারে, এল এর ভ্যালু এতগুলো হতে পারে, তাই না? এল এর ভ্যালু এতগুলো হতে পারে, তাহলে এল এর ভ্যালু অবশ্যই এতগুলো হতে পারে। তাহলে এম এর ভ্যালু আছে, এম এর ভ্যালু, এল এর ভ্যালু 0 হয়, এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু অবশ্যই ক্ষেত্রে উল্লেখ নেই, তাহলে এম এর ভ্যালু 0 হতে পারে। আচ্ছা এর ক্ষেত্রে এম এর ভ্যালু কতগুলো হতে পারে? এম এর ভ্যালু অবশ্যই -1, 0, +1 হতে পারে। আচ্ছা এই ক্ষেত্রে এম এর ভ্যালু কতগুলো হতে পারে? এম এর ভ্যালু অবশ্যই -2, -1, -2, -1, 0, +1 আর +2, এগুলো হতে পারে না, এতগুলো হতে পারে। তাহলে এক্ষেত্রে দেখো এই যে প্লাস স্পিনটা প্লাস বলেছে, তাহলে এই যে অরবিটাল, অরবিটালে প্লাস হবে একটা থাকতে পারে, তাই না? একটা থাকতে পারে। এখানে তিনটে অরবিটাল, এখানে তিনটে অরবিটাল আছে, তিনটে অরবিটাল ধরো প্লাস হাফ, প্লাস হাফ, প্লাস প্লাস করে, তাহলে তিনটে ইলেকট্রন থাকতে পারে, সবগুলো প্লাস প্লাস করে, প্লাস হাফ, প্রত্যেকজনের প্লাস হাফ করে, ঠিক আছে? এক্ষেত্রে কতগুলো অরবিটাল আছে? এক্ষেত্রে কতগুলো? 5টা আছে, এক্ষেত্রে 5টা অরবিটাল আছে, তাই না? 1 2 5টা, তাহলে এগুলো সব ধরো প্লাস প্লাস করে থাকতে পারে, তাই না? প্লাস প্লাস করে থাকতে পারে, তাহলে প্লাস প্লাস করে থাকতে পারে। তাহলে এম এর ভ্যালু দেখো, এই যে এম এর ভ্যালু যতগুলো আসবে ততগুলো প্লাস হবে, ততগুলো ইলেকট্রন আসবে, তাই ইলেকট্রন আসবে। তাহলে এক্ষেত্রে কতগুলো পেলাম? তাহলে ফার্স্টটা ক্ষেত্রে কত? ফার্স্টে গেলে একটা প্লাস হয়ে পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে কত? দুটো প্লাস হয়ে গেছি, তার ক্ষেত্রে 5টা পেয়েছি, তাহলে টোটাল কত হলো 8। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন কতগুলো থাকতে পারে? ম্যাক্সিমাম ইলেকট্রন 8টা থাকতে পারে, ম্যাক্সিমাম ইলেকট্রন 8টা থাকতে পারে। তাহলে চলো আজকে আমরা, হ্যাঁ আজকে আমরা এখানেই রাখি, পরের দিন আমরা নেক্সট টপিকটা করবো।